আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার এই ভিডিওটা কিন্তু ক্রিসমাস উপলক্ষেই এই ভিডিওটা করা। আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে। এখানে হচ্ছে অনেক মানুষজন বের হয়েছে। আমি সকালে বের হয়েছিলাম হাঁটার জন্য, তো দেখলাম যে অনেক মানুষ। এটা হচ্ছে ক্রিসমাসের পরের দিনের ভিডিওটা শ্যুট করা হয়েছিল। রাস্তাঘাটে তেমন কিন্তু কোনো মানুষ নেই, খুবই অল্প সংখ্যক মানুষ। অন্য সময় কিন্তু অনেক মানুষ থাকে। যেহেতু ক্রিসমাসের পরের দিন এই ভিডিওটা করা, তার জন্য অফিস আদালতে সব কিছুই বন্ধ ছিল আর মানুষজন খুবই কম ছিল। যা ছিল অল্প সংখ্যক লোক, তারা তাদের নিজেদের প্রয়োজনে বা ঘোরার জন্য বের হয়েছে। লাল সিগন্যাল চলতেছে, তাই রাস্তা বের হতে পারতেছি না। এখন গ্রিন সিগন্যাল আসছে, তার জন্য রাস্তা বের হলাম। তো আমার ইটালিতে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সব কিছু টাইম মেনটেন করে চলা, সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল করা, যেটা বাংলাদেশে আমাদের হয় না। বাংলাদেশে টাইম টেবিল বলতে কোনো কিছুই ঠিক থাকে না, বিশেষ করে অফিস আদালতে তো টাইম টেবিলের কথা বলেই লাভ নাই। সেই ডাক্তারের চেম্বারে গেলে এক টাইমের কথা বলে অন্য টাইমে রোগী দেখে, কিন্তু এখানে সব কিছু টাইম টেবিলভাবেই চলে। একদম অফিস আদালত থেকে শুরু করে ডাক্তারের চেম্বার পর্যন্ত সব কিছু তাদের খুবই সুন্দর নিয়ম শৃঙ্খলা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমি অনেক জায়গা হেঁটে এসেছি, আপনাদের সাথে নিয়ে অনেক কিছু শেয়ার করতেছি আর অনেক কিছু দেখাচ্ছি যতটুকু আমার পক্ষে সম্ভব। এখানে এই দৃশ্যটা কিন্তু দিনের বেলা, তবে রাতের বেলা দৃশ্যটা দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা দেখলে বোঝা যায় যে আসলে ক্রিসমাস চলতেছে বা ক্রিসমাস আসছে, এটা বোঝা যায়, কিন্তু দিনের বেলা আসলে এতটা বোঝা যায় না। পাশে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু বিভিন্ন শপিং সেন্টার। এটা হচ্ছে একটা ডায়মন্ডের দোকান। তো ডায়মন্ডের দোকানের পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম ডায়মন্ড তো আর কিনতে পারবো না, আপনাদের সাথে এই দোকানটা শেয়ার করি। এই পৃথিবীতে আল্লাহ অনেক ধরনের মানুষের সৃষ্টি করেছে, তাদের চাল চলন, তাদের ভঙ্গি, তাদের কথাবার্তার স্টাইল সব কিছু অন্যরকম। আপনি যাকে যত বেশি ভালোবাসা দিবেন বা যাকে যত বেশি ভালোবাসবেন, সেই কিন্তু আপনাকে দুঃখ দিবে, আপনার মনে আঘাত দিবে, আপনার সাথে প্রতারণা করবে। আর প্রতারণা মানুষগুলো কিন্তু তাদের চেহারা খুবই মিষ্টি হয়, তাই প্রতারক মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো। এখানে ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়েছিলাম, এই জুতাগুলো আমার পছন্দ হয়েছে। আর যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ছে, তো এই স্লিপারগুলো নিয়ে আসলাম। জানাবেন কেমন হয়েছে। আমাদের বাংলাদেশে যেরকম মেলা হয়, বিভিন্ন জায়গায় স্টল দেওয়া হয়, ইটালিতে ঠিক এই সময়টায় ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসেছে, স্টল দেওয়া হয়েছে। তো তাদের স্টলে দেখলাম বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের বাদাম, তারপরে তিলের খাজা, বাদাম দিয়ে তৈরি খাজা টাইপের অনেকগুলোই পাওয়া যায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু এক এক জিনিসের এক এক প্রাইস। আমার মতো কে কে আছেন যে ঘুরতে খুবই ভালোবাসেন? আমি কিন্তু সময় পেলে বা সুযোগ পেলে আমি কিন্তু বের হয়ে যাই ঘোরার জন্য। আর যদি কোনো অকেশন থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমাকে তো কেউ ধরে বেঁধে রাখতে পারে না, কারণ ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর আমার যারা এখানে বান্ধবী আছে তাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে। আড্ডা জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে একসাথে যখন চায়ের আড্ডা হয় বা ঝালমুড়ির আড্ডা হয়, সেই আড্ডা তো আমি মিস করি না। সবার সাথে আমি এনজয় করি, সবার সাথে অনেক গল্প গুজব করি। আমার মতো কে কে আছেন যে আড্ডা দিতে ভালোবাসেন এবং আড্ডা দিতে খুবই ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখানে অন্য একটা জায়গায় এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা হয়তো বা আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, তবে যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা বুঝে নিতে পারেন। এইখান যে জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছে বা চারিদিকে যে আলোকসজ্জাটা করা হয়েছে, সরাসরি দেখতে গেলে বা সরাসরি যদি আমরা দেখি তাহলে অনেক সুন্দর লাগে, যেটা হয়তো বা মোবাইলের মাধ্যমে এতটা বোঝা যায় না, কিন্তু জায়গাটা আসলে খুবই সুন্দর এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে।
এখানে দেখলাম যে একজন জোকার মামা বলবো না ম্যাজিশিয়ান মামা বলবো বুঝতে পারতেছি না। উনি আমাদের কোনো কিছু একটা দেখাতে চাইতেছেন বা দেখানোর চেষ্টা করতেছেন। প্রথমে তো আমি বুঝতে পারি নাই, পরে আমি ভাবিকে বললাম যে ভাবি উনি মনে হয় যে কোনো কিছু আমাদের দেখাতে চাইতেছে, কারণ অনেক লোক ভিড় করা ছিল ওনার এই জিনিসগুলো দেখার জন্য। পরে আমি বললাম যে উনি হয়তো বা ম্যাজিশিয়ান টাইপের কোনো কিছু দেখাতে চাইতেছে, হয়তো বা জোকার হবে, আমাদের হাসানোর চেষ্টা করতেছে। তো দেখলাম যে অনেক মানুষ জমা হয়ে ওনার এই কার্যকলাপগুলো দেখতেছে। সাথে সাথে আমারও খুবই ভালো লাগলো যে ওনার কার্যকলাপটা আমি অনেক বেশি এনজয় করেছি। ভিডিওর এই পর্যায়ে সকল আপু এবং ভাইয়াদের সবাইকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করবেন। অনেকেই লাইক করেন কিন্তু কমেন্ট করেন না, আবার অনেকেই কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। তো সবার উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যে সকল আপু এবং ভাইয়ারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। আর আমি এই কামনা করব যে সবাই যাতে আমরা এগিয়ে যাই, কারো মনে যাতে কোনো হিংসা না থাকে, কারণ ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, কেউ আগে কেউ পিছিয়ে এরকম থাকলে হবে না। সবাই আমরা যাতে এগিয়ে যেতে পারি, সবাইকে হাতে হাত রেখে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। ইটালিতে কিন্তু পিৎজার ডিমান্ড অনেক বেশি, জানি না এই বিষয়টা কার কার জানা আছে, তবে ইটালিতে কিন্তু পিৎজার ডিমান্ড অনেক বেশি এবং সব জায়গা থেকে ইটালিতে পিৎজা ভালো হয়। বিশেষ করে টুনা ফিশ দিয়ে যে পিৎজাটা হয় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আর যদি চিজ সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। কার কার পিৎজা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো পিৎজা পাগল মানুষ, যদি টুনা ফিশ দিয়ে পিৎজা হয় তাহলে তার কোনো কথাই নেই। যারা পিৎজা খেতে ভালোবাসেন তারা কিন্তু আসতে পারেন এবং খেতে পারেন। এই পিৎজার স্বাদটা কিন্তু অসাধারণ ছিল, টুনা ফিশ দিয়ে পিৎজা বলে কথা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু ক্রিসমাসের উপলক্ষে যে দিনের ভিউটা প্লাস হচ্ছে রাতের ভিউটা আপনাদের কাছে শেয়ার করেছি। আমি আগেই বলেছি যে দিনের ভিউ থেকে রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর হয়, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চারপাশটা কিন্তু অনেক আলোকসজ্জায় সজ্জিত, বিশেষ করে রাস্তাঘাটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর সব সময় কিন্তু ক্রিসমাস উপলক্ষে এইরকমভাবে রাস্তাঘাট সাজানো হয়, যা দেখতে খুবই ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই আপনারা জানাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।